আসসালামু আলাইকুম বন্ধুরা, ববি রান্নাঘরে আবারও আপনাদেরকে সকলকেই স্বাগত জানাচ্ছি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো ব্রোকলির একটা ঝটপট রেসিপি। অনেকেই ব্রোকলি খেতে পছন্দ করেন না, তো আমি আজকে এমন সহজ পদ্ধতিতে এবং টেস্টি একটা ব্রোকলি রেসিপি তোমাদেরকে দেখাবো, যেটা খেলে একবার খেলে মনে হবে বারবার করে খাই। তো চলুন শুরু করা যাক। এখানে কিন্তু ব্রোকলির সাথে আমি গাজর এবং মটরশুঁটি ইউজ করেছি, যাদের ব্রোকলির টেস্টটা আরও সুন্দর লাগে এবং যারা ব্রোকলি খেতে ভালোবাসেন না তারাও চেটে পুটে খাবে। তো এখানে আমি ব্রোকলিটাকে ভালোভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে এখানে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিচ্ছি। সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব এবং তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণ 5 ফোড়ন। ভালোভাবে ফোড়ন দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। অবশ্যই বাড়িতে এইভাবে ব্রোকলি রান্না করে খেয়ে দেখবেন, মাছ মাংস ভুলে যাবেন এবং খেতে এতটাই টেস্টি এবং হেলদি একটা রেসিপি, বাচ্চারাও খুবই পছন্দ করবে। তো দেখুন, পেঁয়াজটা আমি যতক্ষণ না গোলাপি গোলাপি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিচ্ছি, একদম ফ্রাই করব না। ব্যাস, এরপরে আমি আগে থেকে যে কেটে রেখেছিলাম ব্রোকলি এবং এখানে একটা আমি গাজর দিয়েছি, সেটাকে আমি তেলে দিয়ে দেব। এভাবে রান্না করলে ব্রোকলির ভেতরে যে একটা নিজস্ব গন্ধ থাকে, অনেকেই পছন্দ করেন না। এভাবে রান্না করলে দেখবেন ব্রোকলির মধ্যে ওরকম গন্ধটা একদমই পাওয়া যাবে না এবং খেতে লাগবে দারুণ টেস্টি। তো দেখুন, এখানে আমি ব্রোকলি এবং গাজরটা দিয়ে দিয়েছি। ভালোভাবে এটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। খুব বেশি ফ্রাই করব না, খুবই অল্প মশলা দিয়ে আমি এটাকে রান্না করব। দেখুন, এখানে আমি আদাটাকে এবং রসুনটাকে জুলিয়ানভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এর উপরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন। এর উপরে দিয়ে দেবো আমি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা চেরা। আপনারা চাইলে কাঁচা লঙ্কা চেরাটা আপনারা স্কিপ করতে পারেন, যেহেতু প্রথমে শুকনো লঙ্কাটা দিয়েছি। তো দেখুন, এখানে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এই রান্নায় আমি কোনো রকম জল ইউজ করব না। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় 5 থেকে 7 মিনিট। দেখুন, 5 থেকে 7 মিনিট পর খোলার পর দেখছি ব্রোকলিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, গাজরটাও সেদ্ধ হয়ে গেছে। আজ কিন্তু আমার মিডিয়ামে ছিল। ভালোভাবে আবারও আমি মিশিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দেবো এতে মটরশুঁটি। এখানে আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রথমে দিইনি, যেহেতু মটরশুঁটিগুলো আগে থেকে সেদ্ধ করা ছিল। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে আবারও নাড়িয়ে দেব। এখানে কিন্তু প্রায় 70% মতো আমার ব্রোকলি সেদ্ধ হয়েছিল, যেহেতু আমি 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এরপর আবারও আমি 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, যাতে ভালোভাবে ব্রোকলিটা এবং মটরশুঁটিটা গাজরটা সেদ্ধ হয়ে যায়। দেখুন, এখানে কিন্তু আমি ভালোভাবে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখার ফলে দেখুন ভালোভাবে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে এবং রান্নাটা হয়ে গেছে। এরপর আমি সার্ভ করে নেব। দেখতেই পেলেন বন্ধুরা, খুব সহজে এভাবে ব্রোকলিটা রান্না করা যায় এবং খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো এর ওপর আমি দিয়ে দেবো রোস্টেড করা গোলমরিচ গুঁড়ো। এটা দিলে রান্নার টেস্টটা আরও সুন্দর হয়। এরপর আমি এটাকে সার্ভ করে নেব। দেখলেই বুঝতে পারছেন যে রান্নাটা কত সুন্দর হয়েছে। একটা হেলদি একটা রান্না, এটা রুটি পরোটা বা গরম ভাতের সাথে একদম জমে যাবে। অবশ্যই বাড়িতে বানাবেন, এই শীতকালের জন্য একটা পারফেক্ট রেসিপি। এর ওপরে আমি অল্প পরিমাণ ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, রান্নাটা আমার কমপ্লিট। কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল। অবশ্যই বাড়িতে এইভাবে একবার ব্রোকলি রান্না করবেন, খেতে দারুণ লাগে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দেবেন, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অবশ্যই পাশে থাকবেন। তো ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।